আচ্ছা, এবার আমরা যদি রিটেন পার্টটা একটু দেখি। ফার্স্ট কোশ্চেন বলছে কি দেখো, সিলিকন, ফসফরাস এবং সালফার এদের হচ্ছে মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্কের ক্রমলিখতে। তো আমরা যখন হচ্ছে থার্ড পিরিয়ডের মৌলগুলো পড়ছি তোমার মনে থাকার কথা। দেখো আমি একটু সেগমেন্টটা যদি বলি, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তোমরা জানার কথা, যত চার্জ ঘনত্ব বাড়ে তাদের মেল্টিং পয়েন্ট তত বাড়ে। অর্থাৎ সবথেকে বেশি তখন কার ছিল? তারপরে ম্যাগনেসিয়ামের, তারপরে সোডিয়াম। কিন্তু সিলিকনের কার? সিলিকন একটি পলিমার যৌগ হওয়ার কারণে, সিলিকনে এটা কি যৌগ বলো তো? পলিমার যৌগ হওয়ার কারণে এই যে তার শেপটা হয় এইরকম। সে একটা জটিল শেপ গঠন করে এবং যার মেল্টিং পয়েন্ট সবথেকে বেশি। তো সিলিকন একটা পলিমার যৌগ। আমরা যদি ফসফরাসের কথা চিন্তা করি, ফসফরাস কি আকারে থাকে বলো তো? P4 আকারে থাকে। যার আকৃতি ছিল হচ্ছে আমাদের চতুস্তলকীয়। যার আকৃতি কি বলো তো? চতুস্তলকীয়। এই যে তার আকৃতি। তো সিলিকনের সাপেক্ষে ফসফরাসের আবার মেল্টিং পয়েন্ট অনেক কম, কারণ ফসফরাস বিশুদ্ধ সমযোজী যৌগ। আর বিশুদ্ধ সমযোজী যৌগগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, যার মেল্টিং পয়েন্ট খুবই কম হয়। কিন্তু আমরা যদি সালফারের কথা চিন্তা করি, সালফার কি আকারে থাকে? অ্যাসিড। যেটার আকৃতি ক্রাউন মডেলের মতো। মনে থাকার কথা, এইটার আকৃতিটা আমি তোমাদের পড়াইছি। এরকম মনে আছে? তো এই যে, তো এখন নরমালি বলো সবথেকে কার বেশি বলো তো? সিলিকনের। ফসফরাসের সাপেক্ষে আবার সালফারের বেশি। তাহলে সবথেকে বেশি হচ্ছে সিলিকনের, তারপর হচ্ছে সালফার, তারপর হচ্ছে কি? ফসফরাস। কেন বেশি হচ্ছে? কারণ সিলিকন পলিমার যৌগ, তাই না? আচ্ছা, এই যে কোশ্চেনটা, এইটা দেখো, এইটা থেকে একটা এমসিকিউ সলভ করে ফেলছো। স্যার বলি, আমাকে বলছে হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন ও আকৃতি উল্লেখ করো। তোমরা মনে রাখবে, এই যে কার্বন CH3 যখন প্লাস হয়, তার মানে এখানে কার্বনের শেপটা কেমন একটু চিন্তা করো। এই যে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, আর একটি ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে। সে কি করছে? ছেড়ে দিয়েছে। তো একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা। তার মানে এটার মধ্যে সংকরায়ন হবে কি জানো? sp2। কি সংকরায়ন হবে? sp2। কোনো লন পেয়ার আছে না। তো এটার আকৃতি হবে 120 ডিগ্রি। ইয়ার সংকরায়ন হচ্ছে sp2, বন্ধকোণ 120 ডিগ্রি। আর আকৃতি কি বলো তো? ত্রিকোণাকার। আকৃতি কি হবে? ত্রিকোণাকার। আর আমরা যদি অপরনেটটা দেখি, CH3 মাইনাস, তার মানে এই যে একটা, দুইটা, তিনটা, এই জায়গা মাইনাস হওয়ার কারণে তার একটি ইলেকট্রন আগে থেকে ছিল, আর একটি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এটার সংকরায়ন কত হবে? নরমালি চিন্তা করো, দেখো এটা হচ্ছে 1 2 3, আর লন পেয়ারটা যোগ করে দিবা, তাহলে কত হবে? 4। অর্থাৎ এটার সংকরায়ন হবে হচ্ছে sp3। sp3 এবং এটার মধ্যে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে এটার বন্ধন কোণ হবে 160 ডিগ্রি। এক জোড়া মুক্ত জোড় থাকলে 160 ডিগ্রি। এবং আকৃতি হবে কি? স্যারের কথা বুঝো। ও সরি, এটা তো তোমার হচ্ছে এটা হচ্ছে ত্রিকোণাকার, এটা হবে হচ্ছে ত্রিভুজাকার। এটা হবে কি বলো তো? ত্রিভুজাকার। আর এই এক জোড়া মুক্ত জোড় থাকার কারণে এটার আকৃতি কি হবে বলো তো? ত্রিকোণাকার বা পিরামিড আকৃতি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে দা সিকিউ সলভিং অ্যানসার। তো এরপরে যে কোশ্চেনটা আমরা যদি একটু চিন্তা করি, দেখো যে হ্যাঁ, দুর্বল অ্যাসিড HA এবং এর লবণ। তো নরমালি তোমরা জানো, এই যে HA এটা যখন বিয়োজিত হয় কি উৎপন্ন করে? H প্লাস A মাইনাস। আর দুর্বল অ্যাসিডের লবণ হয় সবসময় সবল। তো এটা একমুখী হবে সোডিয়াম প্লাস A মাইনাস। এখন যখন তুমি এটার মধ্যে অ্যাসিড যোগ করবা, কি যোগ করবা? অ্যাসিড। অ্যাসিড যোগ করলে এই অ্যাসিডের H প্লাস A মাইনাসের সাথে যুক্ত হয়ে H উৎপন্ন করবে, ফলে pH এর আর কোনো পরিবর্তন হবে না। যখন এটার মধ্যে তুমি ক্ষার যোগ করবা, ক্ষারের OH এই H এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে পানি, ফলে pH এর কোনো পরিবর্তন হবে না। আমাকে এই কোশ্চেনটা তোমরা বুঝার কথা, যেখানে এখানে পিক এর মান আছে, তার মানে এটা একটা দুর্বল অ্যাসিড। ইয়েস, এটা একটা, আচ্ছা এটার pH কি? এটা বাফারের ম্যাথ না স্যার? কেন বাফারের ম্যাথ আমি বলি, দেখো তুমি যদি N অফ বেস মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করো, S ইনটু V, তার মানে 0.01 ইনটু 5 ইনটু 10 ইনভার্স 2। তো স্যার যদি বলি এখানে 0.01 না লিখে স্যার 1 ইনটু 10 ইনভার্স 2 লিখতে পারি, পারি না? পারি না? পারি। তাহলে এটা হবে কত বলো তো? 5 ইনটু 10 ইনভার্স 4। আর N অফ HA, তো 100, আচ্ছা 0.01 1 ইনটু 10 ইনভার্স 2
ইনটু 1 ইনটু 10 ইনভার্স 1, বা এটাকে আমরা বলতে পারি 1 ইনটু 10 ইনভার্স 3 মোল। যেহেতু আমার দুর্বলের পরিমাণ বেশি, তার মানে এটা বাপা দ্রবণ তৈরি করবে। তো আমরা এইটার 1 মোলের সাথে এইটা বিক্রিয়া করবে। আচ্ছা বলো তো এখানে অবশিষ্ট অ্যাসিড কতটুকু থাকবে? 5 ইনটু 10 ইনভার্স 4। তো আমরা pH এর একটা সূত্র জানি, pH ইকুয়াল টু কি বলো তো? তোমার হচ্ছে মাইনাস লগ অফ k প্লাস লগ n অফ সল্ট ডিভাইড বাই n অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের মোল ডিভাইড বাই লবণের মোল। এখানে অ্যাসিডের কোন মোল বসে? অবশিষ্ট মোল বসে। তো দেখো এই 1 ইনটু 10 ইনভার্স 3 এর সাথে যখন 5 ইনটু 10 ইনভার্স 4 মোল বিক্রিয়া করবে, তাহলে অবশিষ্ট থাকে কিন্তু এই 5 ইনটু 10 ইনভার্স 4 মোল। তো এখানেও 5 ইনটু 10 ইনভার্স 4, এখানেও 5 ইনটু 10 ইনভার্স 4, এটা কি যাবে? কাটা যাবে। আর এই জায়গায় মাইনাস লগ অফ, আমি যদি k এর জায়গায় বসাই 10 ইনভার্স 5, কত বসাই? 10 ইনভার্স 5, ওইটা যদি সামনে আসে তাহলে এটা কত হয়ে যাবে? 5 প্লাস লগ, এটা লগ 1 এর মান কত? 0, লগ 1 এর মান কত? 0, তাহলে এটার pH এর মান কত হবে বলো তো? 5। তো এটার pH এর মান হচ্ছে আমার 5। দেখো পরের কোশ্চেন বলছে, আচ্ছা এইটা আমি হচ্ছে মেবি প্রশ্নটা লিখি নাই, আমি তোমাকে প্রশ্ন লিখতে, সরি, আচ্ছা আমাকে বলছে প্রশ্নটা লিখি। আচ্ছা প্রশ্ন লেখা, এই প্রশ্নের মাধ্যমে সলভ করা। এটা কি? বেনজিন। বলো তো বেনজিনকে যখন আমরা এই যে নাইট্রোবেনজিনে কনভার্ট করি, তখন এটাকে আমরা কি করি? নাইট্রেশন করি। নাইট্রেশন করার সময় কি দিই? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তার মানে এটা হচ্ছে আমার A। আবার নাইট্রোবেনজিন, ওই যে আমি তোমাদেরকে একটা হচ্ছে চার্ট পড়াইছি না, ম্যাজিক চার্ট, ওইটা থেকে এটা পুরো কমন। দেখো নাইট্রোবেনজিনকে তুমি যদি বিজারণ করো, কি করো? বিজারণ করো 3 প্লাস HCl দ্বারা, তাহলে কি উৎপন্ন করে? অ্যানিলিন উৎপন্ন করে, মনে আছে? কি উৎপন্ন করে? অ্যানিলিন। এই অ্যানিলিনকে যদি তুমি নানো 2 আর HCl এর সাথে বিক্রিয়া দাও 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন উৎপন্ন করছে কি? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ। অর্থাৎ বুঝছো? এরপরে এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণকে, মনে আছে আমরা যখন হচ্ছে তাপ দিছি, হাইপোফসফরিক অ্যাসিড দিছি, পানির উপস্থিতি বিক্রিয়া দিছি, এটা কি উৎপন্ন করছে? আবার বেনজিন উৎপন্ন করছে। এটা তো আমরা নরমালি করছি না? আচ্ছা পরের কোশ্চেনটা স্যার যদি তোমাকে বলি, দেখো এইটা আমাকে কি বলছে? আমাকে এখানে একটা যৌগ দিছি, এইটা ভালো কোশ্চেন, এটাকে বলো আমরা অপসারণ বিক্রিয়া। দেখো যৌগটাকে স্যার যদি লিখি, এই যে CH3 CH CH CH3, এখানে তুমি যদি CH3 CH, আচ্ছা এই যে দেখো এইটা, তো এইটাতে যদি তুমি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দাও, অর্থাৎ এটাকে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলের সাথে দিবা, অ্যালকোহল মানে হচ্ছে এই যে, মনে রাখবা জলে থাকলে নলে, নলে থাকলে জলে। তো এটা আছে কিসে? নলে, যাবে কিসে? জল। অর্থাৎ এটা থেকে পানি বের হবে। এই পানি যখন বের হবে, কনসেপ্টটা কি হবে স্যার বলি? এখানে দুইটা কেস হবে। একটা কেসের মধ্যে স্যার তোমাকে যদি বলি CH3, এখান থেকে ক্লোরিনটা যাবে, আর এই ক্লোরিনের যেখানে ক্লোরিন আছে তার দুই কার্বনের মধ্যে, আলফা কার্বনগুলোর মধ্যে যেখানে হাইড্রোজেন কম, সেখান থেকে হাইড্রোজেনটা বের হবে, তখন ক্লোরিন আর হাইড্রোজেন মিলে HCl হবে। তো এখানে কি হবে? CH ড্রিবন C সিঙ্গেল বন্ড CH3। আচ্ছা এখানে 2 হইতো, এবার ঠিক আছে তাই না? তো এইটা একটা যৌগ। আবার অপোনেন্ট কেসটা কি হবে বলো তো? এইটা হয় 80% ক্ষেত্রে। কত পার্সেন্ট ক্ষেত্রে? 80% ক্ষেত্রে। আচ্ছা আমাকে প্রশ্নে তো মেবি হচ্ছে হ্যাঁ উত্তপ্ত করলে নাম ও সমানগুলো লেখা আছে। তো নরমালি হচ্ছে এই যৌগটা আবার উৎপন্ন করলো। তো এই যৌগটা যে আবার উৎপন্ন করলো, এটার নাম কি বলো তো? স্যারকে বলো। বিউটিন 2। বিউটিন 2। এবার এটা সমান কয়টা পাবা? তোমাদের সৌরাদির এই যে মনে আছে সৌরাদির পরীক্ষাটা ছিল, আমি ক্লাসে এটা করাই দিছি। সৌরাদি কলেজের পরীক্ষাটা ছিল, ওই যে মনে আছে সমান কয়টা পাবা বলো তো? 5টা। 3টা না 5টা? আমি ওই যে কয়েকটা হচ্ছে ইয়া তোমার জটিল হিসাব দেখাইছি না? আচ্ছা একটু দেখো স্যার কথা বুঝো। এই যে যৌগটা এই এটা নাম বিউটিন 2। তো এটার একটা সমান পাবা কি বলো তো? CH2 ড্রিবন CH সিঙ্গেল বন্ড CH2 CH3। এটার নাম কি হবে বলো তো? বিউটিন 1। এটার নাম কি হবে বলো তো? বিউটিন 1। আচ্ছা এখানে এরপরে স্যার তোমাকে যদি বলি এই চিন্তা করো, এই যে যৌগটাকে আমরা কিভাবে লিখতে পারি? বিউটিন 2 আর বিউটিন হচ্ছে কত? 1। এই যৌগটাকে আমরা তো এভাবে লিখতে পারি, বুঝছো? 4টা কার্বন এভাবে লিখতে পারি না? পারি না। দেখো CH2 সিঙ্গেল বন্ড CH2
অর্থাৎ সাইক্লো কি হবে বলো তো, সাইক্লোবিউটেন হইছে। তো কার্বন এখানে কয়টা দেখো, একটা দুইটা তিনটা চারটা, চারটা কার্বন, আমার হচ্ছে 8টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন বলো তো, সরি 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন হইছে। এটাকে আমরা কি বলবো, সাইক্লোবিউটেন। কি বলবো, সাইক্লোবিউটেন। আবার এটাকে আমরা তো এভাবেও লিখতে পারি, দেখো CH দেখো CH। তো হাত কয়টা ফিল আপ হইছে, একটা দুইটা, এখানে চারটা হাত ফিল আপ, এখানে চারটা হাত ফিল আপ, এখানে চারটা হাত ফিল আপ। তো এখনো কয়টা দেখো, তো এই জায়গায় আমি যদি লিখি CH2 আমার কয়টা কার্বন গেছে, 6টা কার্বন, এই যে 3টা কার্বন 6টা হাইড্রোজেন। আচ্ছা এইখানে আমার মেবি হচ্ছে এখানে হবে CH3, কোন জায়গায় কি আমার হাত বেশি হইছে, এই জায়গায়, এই যে শ্বাস, বুঝছো স্যার কথা? তাহলে এইগুলো হচ্ছে তার কি বলতো, তোমার হচ্ছে আচ্ছা এর নাম কি হবে বলতো, মিথাইল সাইক্লোপ্রোপেন। এটার নাম কি, সাইক্লোবিউটেন। এটার নাম কি, বিউটিন 2, এটার নাম হচ্ছে বিউটিন 1। তো এই যে যৌগগুলো, ও আরেকটা প্রশ্ন ছিল, এটা আমি লিখি নাই, এটা একদম কমন। লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ কি, দুই পাত্রের আয়ন সমতা রক্ষা করা। লবণ সেতুতে কারা ইউজ হয়, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। মনে আছে, ওটা কি লেখানো দরকার আছে না? এই যে সিকিউ পার্ট তোমাদের কমনই আসতেছে, শুধুমাত্র একাডেমিকলি যদি বেসিকলি পড়ো তাহলে আর কোনো সমস্যা আছে না।